হ্যালো ব্রোয়ার পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এনএম জিএনএম এর জন্য অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি। আজকে লাইফ সায়েন্সের স্নায়ুতন্ত্রের পার্ট 4 ক্লাস হবে। আগের পার্টগুলো যারা দেখোনি এবং উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন কমপ্লিট করেছি, সেগুলো যদি দেখে না থাকো চাইলে ভিজিট করে দেখে নিও, অথবা ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে ক্লাসগুলো পরপর দেখে নিও, ঠিক আছে? একদম থিওরি ক্লাস, এর বাইরে আর কিচ্ছু হয় না। একদম টেক্সট বই ধরে ধরে লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হচ্ছে তোমাদের। এই ক্লাসগুলো বারবার দেখো, বারবার রিভিশন করো, অনেক উপকার আসবে, ঠিক আছে? আজকের ক্লাস আমরা চোখ থেকে শুরু করব। মানুষের জ্ঞানেন্দ্রিয় চোখ এর বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশের কাজ নিয়ে আলোচনা করব। সমস্ত কিছুই একদম তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তাহলে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে চোখ অন্যতম। চোখ হলো অন্যতম। চোখ দিয়ে আমরা বহির্জগতের দৃশ্য অনুভব করি, তাই চোখকে দর্শনেন্দ্রিয় বলা হয়। আমাদের জ্ঞানেন্দ্রিয় কয়টি? 5টি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চোখের বিভিন্ন অংশ আছে, তোমরা জানো। এবার আসবো চোখের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর গঠন কেমন এবং তাদের কাজগুলো কি কি, সেগুলো আমরা এবার দেখে নেব। 1 নম্বর হচ্ছে স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। গঠন কেমন? এটি বহিরাবরকের পশ্চাৎ ভাগের 5/6 সাদা ও অস্বচ্ছ অংশ। এর কাজ কি? এটি কোরোয়েডকে রক্ষা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটি কোরোয়েডকে রক্ষা করে। কাকে রক্ষা করে? কোরোয়েডকে। তাহলে কোরোয়েডকে রক্ষা করে কে? স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। তারপর আসবো কর্নিয়া বা অচ্ছদ পটল। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। গঠনগুলো বেশি একটা ইম্পর্টেন্ট নয়, কাজগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কর্নিয়ার কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিসারক মাধ্যম হিসেবে কে কাজ করে? কর্নিয়া। এবং কোরোয়েডকে রক্ষা করে কে? স্ক্লেরা। তারপর কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল, এর কাজ কি? রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। তাহলে রেটিনাকে কে রক্ষা করে? কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল, এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। তারপর আসবো আইরিশ বা কনিনিকা। আইরিশ এর কাজ কি? আইরিশ তারার রন্ধ্রকে ছোট ও বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে চোখে আলো প্রবেশ করতে নিয়ন্ত্রণ করে কে? আইরিশ। আইরিশের কাজ হলো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা। নেক্সট আসবো রেটিনা বা অক্ষিপট। এর গঠনটা দেখে নাও, গঠনটা ইম্পর্টেন্ট আছে। এটি অক্ষিগোলকের একবারে ভিতরের স্তর। এই স্তরটি স্নায়ুকোষ দিয়ে গঠিত। রেটিনা কি দিয়ে গঠিত? স্নায়ুকোষ। রেটিনাতে 2 রকমের স্নায়ুকোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রেটিনায় প্রায় 11 থেকে 12.5 কোটি রড কোষ থাকে এবং 63 থেকে 68 লক্ষ কোন কোষ থাকে। তাহলে রড কোষ বেশি থাকে, প্রায় 12.5 কোটি, এবং কোন কোষ থাকে 63 থেকে 68 লক্ষ। এই রড কোষ কোন কোষ কোথায় থাকে? রেটিনায় থাকে। রেটিনা কি দিয়ে গঠিত? স্নায়ুকোষ দিয়ে গঠিত। এবার কোন কোষ রড কোষের কাজ আছে। নিশাচর প্রাণীদের রড কোষ বেশি থাকায় তারা অন্ধকারেও দেখতে পায়। তাহলে এই রড কোষটা কাদের বেশি পরিমাণে থাকে? নিশাচর প্রাণীদের। অর্থাৎ যারা রাত্রে ঘোরাফেরা করে, যেসব প্রাণীরা, তাদের নিশাচর প্রাণী বলা হয়, অথবা রাত্রে শিকার করে তাদের নিশাচর প্রাণী বলা হয়। তাদের রড কোষ বেশি পরিমাণ থাকে, সেজন্য তারা অন্ধকারেও দেখতে পায়। তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ বলতো? উত্তর হবে রড কোষ। রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে। ওকে। রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কে? রেটিনা। রেটিনা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। রেটিনায় রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে
সক্ষম। তাহলে রড কোষ অন্ধকারেও দেখতে পাই, এইভাবে মনে রাখবে। মৃদু মানে কম আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ হলো কম আলোতে দেখতে সাহায্য করে, অন্ধকারেও দেখতে পাই রড কোষের সাহায্যে, সেজন্য রড কোষ মৃদু আলোক শোষণে সাহায্য করে, এটা মনে রাখবে। বা মৃদু আলোক শোষণে সক্ষম, কম আলোতেও দেখতে পাওয়া যায় এই রড কোষের সাহায্যে। ওকে, কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম? অন্ধবিন্দু এবং পীতবিন্দু। অন্ধবিন্দু কি? রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সংবেদী কোষ থাকে না, তাই এই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। প্রতিবিম্ব সৃষ্টি হয় না, এই অংশটিকে অন্ধবিন্দু বলে। তাহলে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় না, বস্তুর প্রতিবিম্ব সৃষ্ট হয় না। কেন হয় না? এই অংশে আলোক সংবেদী কোষ থাকে না। আর যে অংশ অপটিক স্নায়ু মিলিত হয়েছে তাকে কি বলা হয়? অন্ধবিন্দু। তাহলে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় না। তাহলে কোন বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয়? পীত বিন্দুতে। পীত বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পীত বিন্দু বলে। তাহলে পীত বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় কিসের জন্য? কোন কোষের সংখ্যা বেশি থাকায়। আর অন্ধবিন্দুতে আলোক সংবেদী কোষ বেশি থাকে না, সেজন্য এই অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয় না। অন্ধবিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় না এবং পীত বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই ক্লাসগুলো কিন্তু বারবার রিভিশন করবে। রিভিশন না করলে কিন্তু এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো মনে থাকবে না। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু পরীক্ষাতে তুলে দেয়। সেজন্য ক্লাসগুলো বারবার রিভিশন করবে। কারণ একটা বই যদি একবার থেকে দুবার পড়তে যাও, দেখবে একটা অস্বস্তিকর ভাব হচ্ছে তোমার মধ্যে। কিন্তু ক্লাসগুলো একটু ধৈর্য নিয়ে একটু মাঝে মাঝে ক্লাসগুলো দেখবে, অবসর সময় দেখবে অনেকটা উপকৃত হচ্ছে এই ক্লাসগুলো থেকে। ঠিক আছে, তারপর আসবো অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার এটি লেন্সের সম্মুখভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জলীয় তরল বিশেষ। এর কাজ কি? এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। থিওরি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা অধ্যায় ভিত্তিক আবার এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রথমে আমি এই লাইফ সায়েন্সের অল চ্যাপ্টার কমপ্লিট করব। অল চ্যাপ্টার এইভাবে থিওরি ক্লাস কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেলে তারপর আমি অধ্যায় ভিত্তিক আবার এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এখন আমি এমসিকিউ করাচ্ছি না। এমসিকিউ পরীক্ষার আগে তোমাদের এমসিকিউ করিয়ে দেবো। তাই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে অনেক উপকার হবে তোমাদের। তারপর আসবো লেন্স বা মণি। লেন্স বা মণি, আইরিশের পিছনে স্ফটিক স্বচ্ছ উভত্তল। তাহলে এটা একটা কোশ্চেন। আমাদের বা আমাদের চোখে কোন ধরনের লেন্স থাকে? উভত্তল লেন্স। উভত্তল, পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, উভত্তল। উত্তল লেন্স হয়, অবতল লেন্স হয়, উভত্তল একটা লেন্স আমাদের চোখে থাকে। ঠিক আছে, তো চোখে আমাদের কোন লেন্স অবস্থিত? উভত্তল। স্থিতিস্থাপক লেন্সটি অবস্থিত। লেন্সটি সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে অক্ষিকোটরে ঝোলানো থাকে। লেন্সটি ক্যাপসুল পরিবেষ্টিত থাকে। কাজ কি লেন্সের? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করা। লেন্সের কাজ কি? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে। রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে আলোর প্রতিসরণ ঘটায়। আলোর প্রতিসরণ ঘটায় কে? লেন্স। নেক্সট, ভিট্রিয়াস হিউমার। এটি লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জেলির মতো ঘন তরল বিশেষ। এর কাজ কি? এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ও চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এখানে দেখো অ্যাকুয়াস হিউমার ছিল, এরও কাজ একই। এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার এদের কাজ একই। ঠিক আছে, তারপর নেত্র বর্তকলা। নেত্র বর্তকলা এটি কর্নিয়ার উপর অবস্থিত স্বচ্ছ স্তর। এটি কর্নিয়াকে
ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে? কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে কে? নেত্রবর্তকলা বা কনজাংটিভা। কনজাংটিভা, নেত্রবর্তকলা কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তারপর অক্ষিপল্লব, উভয় চক্ষু দুটি অক্ষিপল্লব দিয়ে সুরক্ষিত। তাহলে আমাদের চোখ অক্ষিপল্লব দিয়ে সুরক্ষিত আছে, একটি উপরের দিকে এবং একটি নিচের দিকে অবস্থিত, অথবা চোখের যে পাতা আছে তাকে অক্ষিপল্লব বলা হয়। এই পাতা দিয়ে আমাদের চোখকে সুরক্ষা করে। একটি উপরের দিকে আছে এবং নিচের একটা পাতা আছে। ওকে, বারবার ওঠানামা করে চোখের অশ্রুকে ছড়িয়ে দিয়ে অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে। ঠিক আছে, চোখের অশ্রুকে ছড়িয়ে দিয়ে অক্ষিগোলককে আর্দ্র করে রাখে, মানে শুকনো হতে দেয় না, এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে কে? অক্ষিপল্লব। তারপর নেক্সট, অশ্রু গ্রন্থি। এটি অক্ষিগোলকের উপরের প্রান্তদেশে ঊর্ধ্বপল্লবের নিচে বাদাম আকৃতি বিশিষ্ট অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থিত। অশ্রু ক্ষরণ করে। তাহলে অশ্রু গ্রন্থির কাজ কি? অশ্রু ক্ষরণ করে অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক লাইসোজোম ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো অশ্রুতে কোন উৎসেচক থাকে? লাইসোজোম উৎসেচক থাকে। ঠিক আছে, তো উৎসেচক লাইসোজোম কি ধ্বংস করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে আমাদের চোখের অশ্রুতে কোন উৎসেচক থাকে? লাইসোজোম। কোন উৎসেচক পাওয়া যায়? লাইসোজোম উৎসেচক পাওয়া যায়। এর কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। ওকে।